নমস্কার নমস্কার আমি চিরঞ্জিত বিশ্বাস। আমি আমার ইউটিউব চ্যানেলে আমি সমস্ত বিষয়ই আপলোড করে থাকি। বিভিন্ন টেকনিক্যাল বিষয়, বিভিন্ন আমাদের অন প্যাসিভের বিষয়, বিভিন্ন এন্টারটেনমেন্টের বিষয়, নাচ গান সব কিছুই আমি আপলোড দিয়ে থাকি। আমি আজকে এনেছি কিছু নতুনত্ব, যেমন কি মানে আমার চ্যানেলে নতুন এই জীবনে আজকে আমি প্রথম এইরকম ধরনের আপলোড করব। আমি এর আগে করিনি কখনো এইরকম আপলোড। অন্য কোনো চ্যানেলে হয়তো অনেক পাওয়া যাবে, সেটা কোনো বিষয় নয়, কিন্তু আমার চ্যানেলে এটা প্রথম। সেটা হচ্ছে কি, আমার নিজের লেখা নিজস্ব কবিতা। আমি যখন 8, 9, 10-এ পড়তাম, 2005 সাল, 2006 সাল, 2007 সাল, 8 সাল, 9, 10, 11, 13, 14, 15 ইত্যাদি ইত্যাদি, এই যে যত সালগুলো আমি বললাম, আমি তখন থেকেই কবিতা লিখতাম। আমি যখন 8-এ পড়তাম, 7-এ পড়তাম, তখন থেকে আমি কবিতা লিখতাম। সেগুলো আমি রেখে দিয়েছিলাম যত্ন করে। অ্যাকচুয়ালি কবিতার বাজারে বা আজকালকার মার্কেটে তো কবিতার মূল্য বা প্রাপ্তি খুব একটা নেই, তাই জন্য ওটা আমি প্রদর্শন সেইভাবে হয়নি। কিন্তু আমি আজ আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আমার নিজের লেখা কবিতা, প্রবন্ধ, গল্প, এগুলো আমি আজ নতুন করে সাজাতে চাচ্ছি। আর এই নতুন করে সাজানোর পেছনে আপনাদের সাপোর্ট যদি থাকে, তাহলে আশা করা যায় ভালো ফল পেতে পারি। যেমন কি আপনারা একটা লাইক বা কমেন্ট করলে আমি সেইটাকে আমি উৎসাহ পেতে পারি, এনকারেজমেন্ট। আমি নিজে অনেক কিছু লিখেছি, সেগুলো আজ শুরু করলাম আপনাদের দরবারে পাঠানোর জন্য। আমি প্রফেশনাল ভিডিও ইউটিউবার নয়, প্রফেশনালভাবে কোনো কিছু করতে পারি না, গরিব মানুষ। আমার ব্যাকগ্রাউন্ডে আমি আলাদা করে কোনো অ্যাপের সাহায্যে পেমেন্ট করে ব্যাকগ্রাউন্ড আনতে পারছি না। আমার ব্যাকগ্রাউন্ডে যা যেরকম সেরকমই, কোনো এর পেছনে কোনো উদ্দেশ্য নেই। এটা একটা সময় কাটানো বা ভালোবাসা, যদি আমি আপনাদের ভালোবাসা পাই, সেই কারণে এইটা করা, ভালোবাসা পাওয়ার জন্য। কারণ ভালোবাসা ছোটোবেলার থেকেই পাইনি, আর এখনও পাচ্ছি না। তাই জন্য ভাবলাম ইউটিউবের যত শ্রোতা, যত অডিয়েন্স আছে, তারা যদি একটু ভালোবাসা দেয় তো ঠিক আছে। আমি আজকে আমি নিজের লেখা একটা কবিতা বলবো, কবিতা আবৃত্তি করব, নিজেরই লেখা একদম। এর মধ্যে কোনো অন্য কিছু নয়, সম্পূর্ণ আমার নিজের লেখা। 2000 কত সালে আমি লিখেছি, কত টাইমে লিখেছি, সবই এখানে আমার রয়েছে, আমার ডায়েরিতে। আমি কিছু কবিতা, সেই ধরনের কবিতা আমি বলবো। আজকে আমি একটা কবিতা আপনাদের পড়ে শোনাবো। ভালো লাগলে কমেন্ট করবেন বা বলবেন, কিছু বলবেন, বলে যাবেন, তাহলে আমি উৎসাহ পাবো। কবিতাটার নাম ডাক্তার, চিরঞ্জিত বিশ্বাস, অর্থাৎ আমি নিজেই লিখেছিলাম। এই কবিতাটার নাম ডাক্তার। আজকে সব জায়গায় ডাক্তার ডাক্তার ব্যাপার স্যাপার, সেই জন্য আমি এই কবিতাটা একসময় লিখেছিলাম। 2010 কি 8-এ লিখেছিলাম। এটা ডেট এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বা ডেটটা এখানে লেখাও নেই, তাই জন্য আমি বলতে পারছি না। যাই হোক, আমি কবিতাটা পড়ছি, একটু শুনবেন ভালো করে মন দিয়ে। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর একটু কমেন্টে জানাবেন কোন ধরনের কবিতা আপনারা পছন্দ করেন। আমি আবার নতুন করে লেখা শুরু করেছি বা করব। আমি বিভিন্ন ধরনের পোস্ট এখানে আপলোড করব, বিভিন্ন ধরনের ভিডিও।
বিভিন্ন মনোরঞ্জন, বিভিন্ন আধ্যাত্মিক বিষয়, গীতার বিষয়, ভাগবতের বিষয়, কোনো গল্পের বিষয়, নিজের লেখা গল্পর বিষয়, মানে এন্টারটেনমেন্ট অল ইন অন। এই একটা চ্যানেলের মধ্যে সব কিছু পাবেন, সব কিছু। এডুকেশনাল ব্যাপার পাবেন, আপনি ধর্মের ব্যাপার, আধ্যাত্মিক সংক্রান্ত পাবেন, গীতার ব্যাপার পাবেন, নিজের সাহিত্য সংস্কৃতি পাবেন, আমাদের অনপ্যাসিভ কোম্পানি পাবেন, সব কিছু পাবেন। ডোন্ট ওয়ারি, আমি আছি। আপনারা শুধু আমাকে সাপোর্ট করুন, আপনারা শুধু একটু ভালোবাসা দিন, ঠিক আছে? তো আমি কবিতাটা বলি, আপনারা শুনুন। ডাক্তার চিরঞ্জিত বিশ্বাস। মনে মনে আমারও ইচ্ছা ছিল মেডিকার কাব্যগুলো পড়ব, দেহরোগের চিকিৎসাই করব। সেসব যখন আমার করা ওঠেনি হয়ে, তুমি তখন পড়লে সায়েন্স নিয়ে। মেডিকার সন্ধিপথে হাত দেখালো ট্রাফিক লাল কার্ডে, সে পথে তোমার যাওয়াও হলো না। রসের দূষণ রুখতে তুমি রসায়ন নিয়ে পড়লে, প্রেমের দূষণ প্রতিকারে আমার সাহিত্য নিয়ে পড়া। মনে পড়ে শর্মিষ্ঠা, যে স্যার তোমার নাম দিয়েছিল উদেশি, তার ক্লাসে তুমি আমি মিলে লিখেছি পরিবেশ দূষণ প্রতিকার রচনাটি। কি প্রশংসাই না পেয়েছিলাম। উনি বললেন 20-তে 20 না পাও, 18 পাবে শিওর। ঝাউডাঙ্গা স্কুলে ফার্স্ট হওয়ার স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু তোমার জীবনে আমিই ছিলাম ফার্স্ট। তবু ব্যর্থ প্রেমিক নাম আমার ঘোচেনি। আজ যদি তুমি আমার পাশে থাকতে, প্রেমের পরিবেশ দূষণ হতো না প্রাকৃতিক দূষণ। তোমার বিয়েটা যেদিন ধুমধাম করে হয়েছিল, সেদিন আমি লিখেছিলাম শব্দ দূষণ প্রতিকার। তুমি আমার পাশে এসে দাঁড়াওনি, একবারও বলনি মাইক অপারেটরদের আওয়াজটাকে নিয়ন্ত্রিত ডেসিবেলে রাখতে। কখনো বলনি শব্দবাজি কান ফাটালো শব্দের, ওরে চুপ কর, বলনি কাউকে শব্দকেও ভালোবাসতে। অথচ তুমি সায়েন্সের ছাত্রী, আজ বিলাসিতার পথে মৈথুন পথযাত্রী। পরিবেশ দূষণ হয় হোক, বিলাসিতার দূষণ তুমি চাইলে না। তাই তোমার যৌবনের বাড়াবাড়ি দেখিয়ে 40-50 হাজার টাকার পুরুষত্ব কিনলে। জানি কবিতা লিখে সমাজ দেহের রোগ সারালেও আমি তোমার ডাক্তার স্বামীর থেকে তুচ্ছ। তবু একটা কথা বলবো, অর্থই পরিবেশকে দূষিত করে বেশি। মোবাইল, মোটর, হ্যানা ত্যানা কার্বন ঠাসাঠাসি। তোমার ছেলের শান্তি দূষণ না ঘটে, তাই জন্য তোমার মতো আর কাউকে খুঁজে বেড়াই আমার হাতে হাত মেলাতে। এসো না দুজন পায়ে পা মেলাই, পরিবেশকে দূষণমুক্ত রাখতে। তোমার একটু চলা, আমার একটু বলা দেবে এক দূষণমুক্ত মন আর প্রাকৃতিক পরিবেশ। প্রজন্ম প্রাণ খুলে হাসবে। নমস্কার। যদি একটা কথা বলি কবিতাটা বলার পরে, যদি এই কবিতাটা কারো জীবনে বা কারো নামের সাথে নাম মিলে যায়, তার জন্য ক্ষমা চাই, কারণ এটা সম্পূর্ণ কাল্পনিকভাবে আমার নিজের লেখা। এই কারোর চরিত্র বা কারো নামের সঙ্গে যদি মিলে যায় তাহলে কোনো দোষ নেবেন না, এটা সম্পূর্ণ কাল্পনিক। এইখানে কোনো কারোর ব্যক্তিগত চরিত্রকে আমি তুলে ধরতে চাইনি। আর এইখানে এক সম্পূর্ণ কাল্পনিক এবং আমার একটা নিজস্ব লেখা, একটা কবিতা সাহিত্য প্রাকৃতিক পরিবেশ নিয়ে। ওকে, থ্যাংক ইউ। আপনারা একটু ভালোবাসা দেবেন, তো আবার আসবো। ধন্যবাদ।